হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমার খানাপিনা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এই যে তেঁতুল, কাঁচা তেঁতুল। আপনারা কি জানেন যে এই কাঁচা তেঁতুল আমাদের শরীরের জন্য কতটা উপকার? এই কাঁচা তেঁতুল শরীরের জন্য বেশ উপকার। আমি যতটুকু জানি, যতটুকু আমি শুনেছি, যতটুকু আমি নিজেও ফল পেয়েছি। কাঁচা তেঁতুলের মধ্যে যথেষ্ট পরিমাণে উপকারিতা আছে। তার মধ্যে আমি আমার কথাটাই বলি, যেমন আমার হার্টে একটু সমস্যা আছে, আমার ডায়াবেটিক্স আছে, কোলেস্টেরল হাই, এরকম বিভিন্ন কিছু শারীরিক সমস্যা আছে যেগুলোর জন্য তেঁতুলটা খুবই উপকারী, খুবই উপকারী। আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে আল্লাহর সৃষ্টিকর্তার সৃষ্টির অনেক কিছুই এই পৃথিবীতে আল্লাহ দিয়েছেন যেগুলো নিয়মিত খেলে দেখা যাবে যে শারীরিক সমস্যাটা খুব কম হয় এবং ওষুধ খেতে হয় না। তো নর্মালি আমি ওষুধটা খুব কম খাই। আমি চেষ্টা করি যেন ওষুধটা একদমই খেতেই না হয়। আর এই তেঁতুলের উপকারিতা হচ্ছে তেঁতুল খেলে, এই কাঁচা তেঁতুল যদি আপনারা একটু ভর্তা করে কিংবা কাঁচা চিবিয়ে খান, সেটার যে উপকারিতা, তেঁতুল খেলে নর্মালি হচ্ছে আপনার হার্ট চাঙ্গা থাকে, তেঁতুল খেলে রক্তের ময়লা দূর হয়, তেঁতুল খেলে দ্রুত জ্বর সারে। যাদের ডায়াবেটিক্স আছে, ঠান্ডা সর্দি আছে কিংবা ফ্যাটি লিভার আছে, এই সব কিছুর জন্য তেঁতুল খুবই উপকারী। যাই হোক, আমি এখন একটু তেঁতুলের ভর্তা করে খাবো। আমি দেখাই যে আমি কিভাবে খাই, একেবারে নর্মাল প্রসেস। এটা হচ্ছে লবণ, সাথে সামান্য একটু চিনি, তার সাথে হচ্ছে একটু গুঁড়ো মরিচ, এগুলোকে একসাথে মিক্স করে এই যে কাঁচা তেঁতুলটা আছে, তেঁতুলটাকে আমি ভেঙে এটা একটু টুকরো টুকরো করে তারপর হচ্ছে একটু ছেঁচে নেব। যে আমি থেতো করে নিয়েছি পুরোটা তেঁতুলগুলোকে। এখন এই তেঁতুলগুলো আমি এটার সাথে মিক্স করে ফেলবো। আমি যেহেতু ঝালটা একটু বেশি খাই, সেই জন্য আমি মরিচটা একটু বেশি করে নিয়েছি। অনেকে শুধু লবণ দিয়েও খেতে পারেন। খুবই লোভনীয় একটা খাবার। যার ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আলহামদুলিল্লাহ। দারুণ। টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন, খুবই দারুণ লাগছে, খুবই মজা, তবে ভীষণ টক। শারীরিক সুস্থতার জন্য, শরীরের জন্য প্রতিদিন একটা টক জাতীয় ফল খাওয়া উচিত। আর যেহেতু কাঁচা তেঁতুল খুবই উপকার, তাই আমি এটা প্রতিদিনই খাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, অনেক অনেক আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।